আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজি একবার সুস্থ হলেন, আর ওই সময় নবীজির সমস্ত আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ছিলাম। এমন সময় হযরতে ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির কাছে হেঁটে হেঁটে আসলেন। আল্লাহর কসম করে বলছি, নবীজির হাঁটা আর হযরতে ফাতেমার হাঁটা একই রকম ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাঁটা হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাঁটা একই রকম ছিল। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির ডান পাশ অথবা বাম পাশে বসলেন। বাম পাশে বসার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কানে কানে কি যেন বললেন, আর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্না করতে আরম্ভ করলেন। আর এরপর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবীজি আবার কানে কানে কি যেন বললেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাসতে আরম্ভ করলেন। এমন সময় আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করলেন, ও ফাতেমা, তোমার পিতা তোমাকে কি এমন বলল যার জন্য তুমি কান্না আরম্ভ করলে? দ্বিতীয়বার আবার কানে কানে কি যেন বললো, আর তুমি যখন হাসতে আরম্ভ করলে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আম্মা জান, আমার পিতার জীবদ্দশায় আমি কোনোদিন এই কথা কোনোদিন প্রকাশ করব না। নবীজির ইন্তেকাল হয়ে গেল। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, ও ফাতেমা, তোমার প্রতি আমার একটি হক রয়েছে। আমাদের সকলের সামনে নবীজি তোমাকে কি যেন বলেছিলেন, ওই সময় তুমি কান্না করতেছিলে, আবার কি যেন বললো, আর তুমি হাসতে আরম্ভ করলে। ও ফাতেমা, নবীজি তোমাকে কি বলেছিলেন, তুমি কি আমাকে বলবে না? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বললেন, অবশ্যই বলবো। হযরতে ফাতেমা বললেন, মা আমাকে বললেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, ফাতেমা রে, আমার কাছে হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রতি বছর এসে একবার কোরআনে কারীমের তেলাওয়াত শোনান। এরপরে আমিও জিবরিল আমিনকে কোরআনে কারীমের তেলাওয়াত শোনায় দিই। ফাতেমা রে, এবার অসুস্থতায় হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার কাছে এসে, আমার কাছে জিবরাইল একবার এসে দুইবার কোরআনে কারীমের তেলাওয়াত করে শুনিয়েছেন। কোরআন দুইবার খতম করে শুনিয়েছেন। আমিও জিবরাইল আমিনকে দুইবার কোরআনে কারীমের তেলাওয়াত খতম করে শুনিয়েছি। ফাতেমা রে, আমার এই অসুস্থতাই মনে হয় জীবনের শেষ অসুস্থতা। মনে হয় আমি আর বেশি দিন জীবিত থাকবো না। এই কথা শোনার পরে কান্না আরম্ভ করেছিলাম। আমি যখন কান্না করতেছিলাম, ওই সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, ফাতেমা রে, চিন্তা করো না, কান্না করো না ফাতেমা, তুমি অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো আর ধৈর্য অবলম্বন করবে মুসিবতের মধ্যে। ফাতেমা রে, চিন্তা বললেন, ফাতেমা রে, জান্নাতি রমণীদের সর্দার, উম্মুল মুমিনিন, দুনিয়ার সমস্ত মুমিন নারীদের তুমি সর্দার হবে। ফাতেমা, তুমি কি এরপরেও সন্তুষ্ট হবে না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাতেমা আমার কলিজার টুকরা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিবারের মানুষ হযরত আলীকে দ্বিতীয় বিবাহ করার জন্য উঠে করে লেগেছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলী, আমি তোমাকে নিষেধ করব না দ্বিতীয় বিবাহ করতে, তবে যদি আবার ফাতেমাকে কষ্ট দাও তাহলে তুমি যেন আমি নবীজিকে কষ্ট দিলে।